ঘুম থেকে উঠেই বাসি বাসন মাজতে বসে পড়লাম, আর সূর্য মামা এমন হ্যালোজিন মেরেছে যে আমার চামচিকির মতো মাথাটা গরম হয়ে গেছে। তাই বাসনের বদলে গরম মাথাটা জলের গাবলার মধ্যে ঢুকিয়ে দিলাম হাইড্রোল। তারপর রান্নাঘরে গিয়ে ডিম ভাজতে শুরু করে দিলাম, ম্যাগি দিয়ে ছাঁটাবো। আর আজকে ভক্কম গরম পড়েছে, কিন্তু ম্যাগিটা যখন ছাঁটাবো তখন গরম আমার প্রেমে পড়ে যাবে। জলের মধ্যে ম্যাগি আর ডিম দিয়ে টকবক করে ফুটিয়ে দিলাম। এই ম্যাগি নাকি 2 মিনিটে হয়ে যায়, সালা আমার 10 মিনিটের আগে কোনোদিনও হয়নি। তারপর বেশি দেরি না করে পকাত করে ছাঁটিয়ে দিলাম। ওরে বাবা, গরম বলছে ওর বয়ফ্রেন্ড আছে। ডিম ভাজা দিয়ে ম্যাগি পুরো রকেট, অসাধারণ। এখন সেলুনে যাচ্ছি কালো মুখের ওপর খোঁচা খোঁচা দাড়িগুলোকে সোজা করতে। সেলুনে ঢুকেই আয়নার সামনে চলে এলাম, এ তো পুরো শাহরুখ খান লাগছি রে। চপের চপ তু ফাটাস। রাস্তা দিয়ে গজা কাকু যাচ্ছিল, দাঁড় করে দিলাম। আর এই গজাগুলো ঢোলের ভেতরে লুকিয়ে থাকে, টুকি ধাপ্পা। আগে একটা টেস্ট করে দেখবো, তারপরে কিনবো। এই তো ভালো খেতে, দাও কাকা। গজা নিয়ে নিচ্ছি, কচি করে পয়সার হাতটাও বাড়িয়ে দিলাম। এই গজাগুলো সকালবেলার পটির মতো দেখতে লাগলেও খেতে মারাত্মক, তাহলে পকাত করে ছাঁটিয়ে দিই। গজা খেতে ভারী মজা, অসাধারণ। বেশি কিছু নয়, শুধু চুলদারি সেভ করবো আর সেলুন বালাকে 2 টাকা হাতে দিয়ে পালিয়ে যাবো। বাড়ি এসেই থালা সাজুগুজু করে দিচ্ছি, মাছের তেল, মাছের ঝোল আর এদেরই সন্তান টমেটোর চাটনি। বেশি দেরি না করে পকাত করে মাছের তেলটা দিয়ে ছাঁটিয়ে দিলাম, অসাধারণ। তারপর বাড়ির পেছনে পুকুরে বন্ধুদের মাছ ধরা দেখতে চলে এলাম, আর একটা বড় তিমি মাছের হাতের সামনে এসে খিস্তি মেরে পালিয়ে গেছে। এত মন যদি পড়াশোনায় দিতি রে বাবা। এতক্ষণ হাত দিয়ে ধরছিল, এবার জাল নিয়ে নেমেছে। এই মাছ রাঙার মতো ইরিশ সাবাস। তাই ভাবি ঘন্টার পর ঘন্টা জলে কি করে আছে। এই বস্তাটার মধ্যেই মাছ আছে, নেড়ে এবার ঢাল। 1 2 3 4 5 6 7খানা ল্যালন্টিকা মাছ আছে। একটা ঝেপে দেবো নাকি ভাবছি, না থাক আজকেই মাছ খেয়েছি। বাড়ি এসেই কাঁধে ব্যাগটা নিয়ে চললাম খিচুড়ি স্কুলে। ভাইরা নিতে চলে এসছে, আরে তোদেরও সাজা যাচ্ছি, আমারও সাজা যাচ্ছি। কিন্তু আফসোস এটাই যে তোরা দুধ চায়ের মতো ফর্সা আর আমি র চায়ের মতো কালো। তারপর 50 টাকা নিয়ে পাম্পে চলে এলাম, পেছনে তেল ভরতে। আর সামনে ম্যাঙ্গো টি শার্ট কাকাটা ফুল ট্যাঙ্কি তেল ভরছে। আমার তো দেখে খুব ভালো লাগছে, মিথ্যে কথা। তারপর ভাইটাকে বললাম, যা সামনে আমার একটা বন্ধু আছে, ওকে নিয়ে আয়। এক্স এর মতো ধোকা দিয়ে মালটাকে ভাগিয়ে দিচ্ছি, কারণ এখন ঠান্ডা ঠান্ডা লেবু জল খাবো। এই মালটা রিটার্ন আসছে না তো। এখন গ্লাসে পাইপ যাচ্ছে, ইরিশ সাবাস আবার বিটনুন। গ্লাসটা মুখে এলেই লাগবে আমায় মিঠুন। পুরো মনে হচ্ছে যেন স্বর্গ থেকে একটা পাক ঘুরে এলাম। মাঠে ঢুকে গেছি, দেখছি একটা বন্ধু মাঠে জল দিচ্ছে। সঞ্জয়, মাঠে নামলে কিন্তু তোকেও কাজ করতে হবে। ব্যাঙের মাথা করবে, সিধোই জঙ্গলে গিয়ে লুকি পড়বো শালা। মাঠে নেমেই একটা ভাইয়ের সাথে পাস খেলা শুরু করে দিচ্ছি। পুরো মাকম একটা বল আসছে, ডিজাইন মারি। আপনি যেই নাম্বারে কল করেছেন সেটি বর্তমানে গ্যারেজ হয়ে গেছে। চালু একটু ম্যাজিক করে দিই। ওং তিরিং বিরিং নরকেশ্বরী সোহা। চালু হয়ে গেছে। ইরিশ সাবাস এনে তুই চুমা। খেলে টেলে বাড়ি এসে ঝিকঝ্যাক রেডি হয়ে গেছি। আর এই প্রথম অ্যাস্থেটিক স্টাইল দিতে গিয়ে মনে হচ্ছে যেন গায়ে প্লাস্টিক জড়িয়ে দিচ্ছি। চলো এবার যাওয়া যাক। তারপর গাড়ির কাছে চলে এলাম, শুকনো নারকলের মতো একটা পেছন নিয়ে গাড়িতে বসে পড়লাম। আমাদের ড্রাইভার দাদা গাড়িটা ঠিক চালাতে পারছে না, আমি থাকলে 1 মিনিটে আমেরিকা পার। তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য ঢোলাকপুরের টুনটুন মসজিদ থেকে লাড্ডু কিনে এনেছিলাম, সেটা ভুলবশত কালিয়ার হাতে চলে গেছে। তারপর ভবনের কাছে চলে এসেছি। এই ফাঁকা কি ব্যাপার, ঠিক জায়গাতেই এলাম তো নাকি, কি জানি বাবা। আরে না না, ঠিক জায়গাতেই এসেছি। আসলে আমাদের গাড়িটা হ্যাংলার মতো আগে ঢুকে গেছে। লাইটের সামনে দাঁড়িয়ে নিজেকে ফর্সা ফর্সা লাগছিল, তাই ঝিঙ্কু করে একটা ফটো তুলে নিলাম। এখন ভবনের ওপরে যাচ্ছি, আর এই ওষুধের দোকানটা থেকে একটা গ্যাসের ওষুধ কিনে নিতে হবে, কারণ আজকে ভক্কম সাঁটাবো। জানি না কোথায় আছো। ওপরে এত ভিড়ের মধ্যে এসে আমি হারিয়ে গেছি।